মাসি মাসিমা গো, আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না। কেন বাবা, কি হয়েছে? মাসিমা গো, আমি স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল স্কুলে যেতে হলে ওই জরির জামা উড়িয়ে বাসকুড়া নিয়ে স্কুলে যেতে হবে, নতুবা আমার স্কুলে ঢুকতে দিবে না। মাসিমা গো, কোথায় পাবো জরি জামা, কোথায় পাবো উড়িয়ে বাসকুড়া? বাবা রহিম, তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি শুনলে তোমাকে সব কিছু কিনে দেবে। দিদি আমায় কিনে দিবে তো? হ্যাঁ, তোমার দিদি তোমাকে সব কিছু কিনে দেবে। চলো তোমাকে তোমার দিদির নিকট নিয়ে যাই। তবে তাই চলো। ওই আবা কোথায় রইলেন প্রাণের আপা গো, ও আপা ডাকি যেত মারে গো আমার আব্বা, আব্বা বিপদে পড়িয়া ডাকি গো, ও আপা এসে উদ্ধার করেন গো আমার আপা, আপা গো আপা, তোকে গালি দিয়েছে কে? আব্বা গো, আমাকে যে কেউ গালি দেয়নি। তবে বল মাইজি, তুই কাঁদছিস কেন? আব্বা গো, এই বন মাঝে আমি উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা কোথায় পাবো? উড়িয়াবাজ ঘোড়া, উড়িয়াবাজ তো আমার কাছে আছে রে মাইজি। তবে সোনিয়ালে রে মাইজি, একদিন এক আকবর বাদশা, একবার বাচ্চা আমার জঙ্গল মে, হ্যাঁ রে মাইজি, এই কথাটা শোনা মাত্র তুই কেঁদে উঠলে কেন রে মাইজি? আব্বা গো, উনি যে আমার শ্বশুর হন। ঠিক আছে রে মাইজি, তাহলে তুই রিয়ে জাত নিয়ে আছিস। শোনে মাইজি, আমার ভাদে শুনিয়ালে, একদিন এক একবার বাদশা আমার জঙ্গল মে শিকার করতে এসেছিল, আমি তার বড্ড উপকার করেছিলাম। সেই উপকারের বিনিময়ে সে আমায় উড়িয়াবাজ গুড়া দান করেছিল। এই গুড়া আমি তুহাকে দান করে দেব। চলে আয় রে মাইজি, আমার ছাপে চলে আয়। ঠিক আছে আব্বা, তবে তাই চলুন। দিদি গো, আমাকে কেমন লাগছে? দাদা, তোমাকে অনেক সুন্দর লাগছে। কয়রে বন্ধুর
কাছে হবলামি নতি করে কন্দ সেপি রীতি বন্ধু আমায় দিদি দাদা দাদা গো দিদি আমার বন্ধু শ্যামরা আয় বাঁশরি বা যাইয়া যাই রে দাদা দিদি দাদা গো দিদি দাদা দিদি কি হয়েছে দিদি ওরে আমার বন্ধু শ্যামরা বাঁশরি বা যাইয়া যাই রে সোনা বন্ধু রে তখন আমি ছিলাম নদীর ঘাটে দিদি দাদা দাদা গো ভেজা চুলার কাঁচা লড়কি প্রেম নলে আমি পুরি ধোয়ার ছায় বসে আমি কাঁদি রে। দাদা বন্ধুর বাড়ির নারকেল আরে নারকেল বারো মাসি রে দাদা উঠো দিদি উঠো দাদা গো দিদি দিদি সোনা বন্ধু রে আমার বাড়ির গাছে আছে পাকাবে এলো রে। দাদা উঠো দিদি উঠো দুজনারি সুপে রীতি যে জনে কই রাছে ক্ষতি ধর্মে যেন তাহার
বিচার করে হয়তো মাঠের পাশে ঘোড়া বাঁধা আছে, ওই ঘোড়া দিয়েছে তোমাকে বেদ সরকার, আর এই জোরের জামা দিয়েছে তোমার দিদি। এবার তুমি স্কুলে চলে যাও দাদা। তাই চলো দিদি। ও বুঝিলে বুঝিতে রে বুঝিলে বুঝিতে রে আমার মনের বেদনা আমার মনের বেদনা শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না দিদি। বুঝিলে বুঝিতে বুঝিলে বুঝিতে রে শ্যাম আমার মনের বেদনা শ্যাম আমার মনের বেদনা শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না দাদা। পরকে ভুলাইতে পারো নিজেরে কেমনে ভোলো তোমার সনে কুঞ্জবনে কি কথা ছিল আমার কি কথা ছিল পরকে ভুলাইতে পারো নিজেরে কেমনে ভোলো তোমার সনে কুঞ্জবনে কি কথা ছিল আমার কি কথা ছিল নৈরাশ করো দাদা আশা দিয়া নৈরাশ করো তুই বেঈমানের সাজে না শ্যাম তুই বেঈমানের সাজে না শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না বাঁশির সুরে সুরে চাহিলে আমার অন্তরে বলেছিলে ভুলিবে না
তোমাকে জরির জামা আর উড়িয়া মাছগুলা কে দিয়েছে? স্যার, জরি জামা দিয়েছে আমার দিদি, উড়িয়ে বাস গুড়া দিয়েছে বেদ। হ্যাঁ, শোনো রহিম, কাল তোমাকে যে উপদেশ দিয়েছি আমি, তার কোনো পরিচয় তুমি পেয়েছো? না স্যার, আমি কোনো পরিচয় পাইনি। শোনো রহিম, বাদশার আদেশ, আগামী কালে তোমার স্কুলে আসতে হলে হাতির আমবেরা দিয়ে আসতে হবে, নতুবা বাড়ি থেকে মাসিমাকে বলবে, মাসিমা আমি আর বৈঠকখানা বসে ভাত খাবো না, আমি রন্ধনশালায় বসে ভাত খাবো। যখন তোমার দিদি তোমাকে ভাত দিয়ে আসবে, তোমার দিদিকে তাড়িয়ে দিবে, তবেই তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। যাও, যাস তোমার টুটি। কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো হাতি গো আমার, আল্লাহ আল্লাহ গো। কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো হাতি গো আমার, আল্লাহ আল্লাহ গো। কেবা প্রাণের বান্ধব হইয়া গো, ও আল্লাহ কিডা দিবে হাতি গো আমার, আল্লাহ আল্লাহ গো। ও রহিম
রীতি শুনলে পরে গো ও তাজের পাগলিনী হবে গো শুনো তাজের গো আমার রীতি শুনলে পরে গো ও তাজের হইবে পাগলিনী গো আমার তাজের তাজের গো লোকের মন্দ পুষ্প চন্দন গো ও রহিম করিয়াছে গহনে গো রহিম রহিম লোকের মন্দ পুষ্প চন্দন গো ও রহিম করিয়াছে গহনে গো শোনো রহিম রহিম। আচ্ছা তাজেল তুমি আমায় হাত দিবে তো হ্যাঁ, আমি তোমাকে হাতে কিনে দেব। ও মাঝি বলছো মাইয়া রে খবর বেলা মাঝি কোথায় চলছো মাইয়া রে দাদা এই চলো জায়গা থেকে বলছি আগে জায়গা থেকে 12 বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া 12 বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া বেলা গেল সন্ধ্যা হইল মাঝি তোমার পানে ছায়া দাদা
ঘোড়াটাকে বাগিয়ে আনতে পারলাম না, কেমন করে যে আমি প্রতিশোধ নেব তা আমার ভালো করে জানা আছে। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। কে বলেছে পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই? আমি আছি, মাসি আছে, আর তোমার কি দরকার দাদা? থেকে চলে যা বলছি। দাদা, দাদা গো, তুমি আমার সঙ্গে রাগ করো না দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তোমার নেই, চলে যা বলছি তুমি। রাগ কইরো না ছোকরা বন্ধু রে, ও বন্ধু ক্ষমা করো মোরে রে আমার ছোকরা বন্ধু রে। দাদা, আমার ভুল হয়েছে দাদা, আমাকে ক্ষমা করো। হাতে ধরি পায়ে পড়ি রে, ও বন্ধু ক্ষমা করো মোরে রে আমার ছোকরা বন্ধু রে। না না না, তোমার ক্ষমা নেই দিদি। তুমি খাল আমাকে যে অপমান করেছ, আমি লোক সমাজে মুখ দেখাতে পারছি না। তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। দাদা, আরে আমি তোর পীড়িতের মারা, আমি তোর পীড়িতের মারা, তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তারে বন্ধু, অপরাধী হইলে আমি তো। দাদা, আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া আমার যার কেউ নেই দাদা, আমাকে আজ তুমি ভুল বুঝো না দাদা। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই অভাগীর জোড়াইতাম অন্তরে বন্ধু, এই অভাগীর জোড়াইতাম অন্তর। দাদা, বড় হয়ে যায় থেকে। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই অভাগীর জোড়াইতাম অন্তরে বন্ধু, এই অভাগীর জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো দাদা, দাদা গো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তারে কই না পর বন্ধু, আমি তারে কই না পর, অপরাধী হইলে আমি তো তারে বন্ধু, অপরাধী হইলে
তারে বন্ধু অপরাধী হইলে আমি তো আমি কত নারী দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জা নারী আমি কখনো দেখিনি। তবে তুমি থাকো, আমি চলে না যাচ্ছি। দাদা না, তুমি থাকো, আমি চলে যাচ্ছি দাদা। দাসী বীর হইল ছোকরা রে, ও ছোকরা এই জনমের তরে রে আমার ছোকরা বন্ধু রে। আগে যদি জানতাম আমি রে ও ছোকরা যাইবার ছাড়িয়া রে আমার ছোকরা বন্ধু রে। ফেলিয়া না দিতাম আমি রে ও ছোকরা খাইতো বনের বাঘে রে আমার ছোকরা বন্ধু রে। কি বললে দিদি? কাকে বাঘে সম্মুখে ফেলে দিতে? দিদি গো, সত্য করে বলো, কি তোমার পরিচয়? তা যে আমি জানি না দাদা, আমি জানি আমার সেই স্বপ্নের কথা। একদিন আমি মাসিমার গৃহে স্বপ্নে দেখলাম নিরাজপুরের একাব্বর বাচ্চার 12 দিনের শিশুর সঙ্গে উজিরের 12 বছরের কন্যার বিবাহ হয়। তারপরে দুজনার হয় বনবাস। তারপরে দিদি? তারপরে ছেলে আর মেয়েটি কোথায় যেন চলে যায়। আমার মনে হয় সেই ছেলে তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। কি বললে দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আরে আমি এমন হতভাগ্য ছেলে, কি আমার মা বাপ নেই, মাসিমা আমায় কুড়িয়ে পেয়েছে। দিদি গো, আমি না জেনে শুনে তোমার নিকট শত শত অপরাধ করেছি। না দাদা না, তুমি আমায় ক্ষমা করো। না দাদা, ভুল আমি করেছি। ক্ষমা চেতে হলে তুমি আমার কাছে চেও না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। উঠো দিদি, উঠো দিদি। আচ্ছা দিদি গো, সত্যি করে বলো তো, তোমার কি বিবাহ হয়েছে? হাই খোদা, তুমি আমাকে একই বিপদে ফেললে খোদা, আমি এখন কি উত্তর দেব? একই দিদি, তুমি তো শুধু শুধু কথা কাচ্চা কাচ্ছ, আমি তো আর কিছুই বুঝতে পারছি না। বলো না দিদি, তোমার কি বিবাহ হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথা, আর তার নামই বা কি? রামের বামে নহে সীতা, মহের মধ্যেই হিমের শেষ। তাহলে তো দিদি আমার নামই। হ্যাঁ, সে যে তোমারই মিতা। আচ্ছা দিদি, তাহলে তার রূপ ঠিক তোমার মতো দেখতে। চমৎকার, আমারই নাম, আমার এই মিতা, আর আমার এই রূপ। আচ্ছা
আমার দুলাভাই থাকতে তোমার এত দুঃখ আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি দেখবো আমার দুলাভাই কোথায় আছে, আমি তার খান ধরে টেনে নিয়ে আসবো। না দাদা, যেও না, তুমি আমার কথাটা শোনো। দিদি, তুমি আমাকে বাধা দিও না। আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো, আজ এই নিশীতে তুমি আমার কাছে কি চাও? আজ এই নিশীতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। শোনো, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্যই নয়। আমি যা চাইবো তাই। হ্যাঁ দিদা, আমি তাই দেব। এখন আমি কি চাই, কি চাই, কি চাই? হ্যাঁ, পেয়েছি, ঠিক করেছি। দুলাভাইকে যখন আনতে যাব তখন আমার কিছু টাকার দরকার। আচ্ছা দিদি, তাহলে তো আমার 10টি টাকা দাও দিদি। হাই খোদা, এখনো কি বাগানে ফুল ফোটেনি? ফুল যদি ফুটতো তাহলে ভ্রমর এসে এমনি ভাবে উড়ে যেত না খোদা, উড়ে যেত না। একই দিদি, আমি টাকা চাইলো আর ওই দিকে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করলি। আমি তোমার কাছে টাকা চাই না, আমি দুলাভাইকে আনতে যাব না। তুমি আমার মাসিমার নিকট পৌঁছে দিয়ে আসো। আমি আর অন্ধকারে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ও দুঃখিনী রে, আর কান্দায়ো না দুঃখিনী রে, আর কান্দায়ো না প্রাণ বন্ধু রে। দুঃখিনী রে, আর কান্দাইও না। রাত্রি ওই না নিশির কালে কোকিল ডাকে কদম ডালে, আমি কেঁদে এ বিছাই বিছানা, আমি কেঁদে ভিজাই বিছানা, আমি কেঁদে এ ভিজাই বিছানা প্রাণ বন্ধু রে। দুঃখিনী রে, আর কান্দাইও না। চলো দাদা, অনেক রাত হয়েছে, আমি তোমাকে 100 টাকা দেবো, তুমি মাসিমার কাছে গিয়ে শুয়ে পড়বে। তাই